হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আমি ব্লগ নিয়ে আসলাম। আর অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও করি না, তাই ভাবলাম যে আবার আপনাদের মাঝে নতুন করে নতুন রূপে আবার আসতে হবে। তাই আবার আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। তো সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। অনেকে হয়তো এখনো মিস করতেছেন আমার ব্লগ ভিডিও, তাই আবার আমি ব্লগ শুরু করে দিলাম। সবাই সাথে থাকেন। আর আজকে আমি তো বাসা থেকে বের হব সবাই মিলে, তো এটার জন্য আর কি ভাবলাম তাহলে আজকে আমি ব্লগটি শুরু করে দিই। তবে গাইস, এক একজন আর কি সবাই যে যার যার মতো সেজে নিছে। তো মাকে আমি বলছিলাম একটু চা বানাতে, মা চা বানিয়ে নিয়ে এসেছিল। আর এই হয়েছে গাইস, সবাই মানে সাজগুজ চলতেছে। এই যে গাইস সাজগুজ হয়ে গেছে, আর দেখেন কিভাবে তারা ইয়ে করতেছে। আর গাইস আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে পিও, এই যে গাইস বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমরা। তো যার যার মতো সবাই বের হয়ে গেছে। চাবিটা দিয়ে গেটটা লাগাই দিতে, গেটটা লাগাই দিচ্ছি গাইস। গেট লাগাচ্ছে আর ওরা আবার এখানে লিফট ইয়ে করতেছে, লিফটে নামবে। আম্মু ছবি তুলছে। আমরা সবাই এখন লিফটে চলে যাব। এই গাইস আমরা লিফটে এসে পড়ছি। এই তো আমরা সবাই এখন লিফটে চলে যাব। দেখেন সবাই কিভাবে মনমর হয়ে আছে, কারো মুখে হাসি নেই। তারা ঘুরতে যাবে, যাই দেখবে এই যে মানে যে কি জানি বলে এগুলোতে বড় বড় যে পাতিল আছে না, খালি পাতিল বাইরে দিতেছে। এরা এই সময় যাইতেছে সন্ধ্যার পরে বাইরে। তা আমরা নেমে গেলাম গাইস, বাসা থেকে বের হয়ে গেছি। তো গাইস আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে গাইস সবাই বাসা থেকে বের হচ্ছে। তো সবাই সাথে থাকেন আর আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখেন, যে দেখেন মানে আম্মু ছোট বোনেরা কোথায় যাচ্ছি। তো আর আগে আগে চলে যাচ্ছে, আর এদিক দিয়ে আম্মু মাত্র বের হয়েছে। তো গাইস সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন গাইস। তা আমরা গাড়ির কাছাকাছি চলে আসছি, রাস্তাটা পার হতে হবে। আর তো গাইস আমরা কাছাকাছি চলে আসছি, বাসার থেকে একটু কাছাকাছি। গাড়ি নিতে হবে। গাইস এখন গাড়ির রাস্তাটা পার হতে পারে। ও গাইস দেখেন এখানে ডিম বিক্রি করে। এই রাস্তাটা এখন পার হতে হবে গাইস। তো গাইস আমরা এখন রাস্তাটা পার হব। আমি এখানে একটু ক্যামেরাটা বন্ধ করি, তাদেরকে নিয়ে আমার একটু সাবধানে পার হতে হবে, না হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আর কি আমাদের একটু সাবধানে তাদেরকে পার করে দিতে হবে, কারণ তারা একটু আস্তে আস্তে হাঁটে, আবার অনেকটা ভয়ও পায় রাস্তাটা পার হতে গেলে। তো এটার জন্য আমি এখন আপাতত একটু ক্যামেরাটা বিরতি নিচ্ছি, আবার একটু পর আপনাদের কাছে চলে আসবো। সবাই সাথে থাকেন গাইস। রাস্তাটা পার হয়ে গেলাম। এখন আমরা একটা রিক্সা নিয়ে নিব, রিক্সাতে দেখি চলে যেতে হবে। ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি।
তো দেখি গাইস কোথায় যাওয়া যায়। তো ওইখানে আর কি ছোট একটা মানে মেলার মতো বসে, শুক্রবার অনেক জমজমাট হয়, তো তাই আর কি আমরা ওইখানে যাওয়ার চিন্তা ভাবনাই করছি। দেখি তারপরও মা কোথায় যায়। তো গাইস সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগবে। আর যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালোই না লাগে, সবাই আমাকে কমেন্ট করে বলবেন। দেখেন গাইস কিভাবে রাজত্ব করে রাস্তার ভিতরে তারা। রিক্সা নিয়ে নিতে হবে। হ্যাঁ, আজকে তো রিক্সাও নাই এখানে। গাইস কি করা যায়, সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখেন। তো গাইস আমরা গাড়ি নিয়ে নিছি, এখন চলে যাচ্ছি। এটা রিক্সা নিছি গাইস। গাইস তো নামার পরে দেখেন রাস্তার অবস্থা। গাইস রাস্তার অবস্থা দেখেন, ভরপুর ভরপুর, খালি জ্যাম আর জ্যাম। মানুষ রাস্তা পার হবে সে অপশন নাই। গাইস এটাই সমস্যা কোনাপাড়া, দেখছেন মানে শুক্রবার আসলে এই অবস্থা হয়। দেখছেন গাইস অবস্থা, রাস্তার অবস্থা দেখেন। এই জন্যই শুক্রবারে বের হইতে চাই না, এইটার জন্য। যেদিকে আসলে অবস্থা অনেক খারাপ থাকে গাইস। জেমের থেকে বের হইলাম, মানে বহুত কষ্ট হয়ে গেছে। রাস্তায় প্রচন্ড ধুলা বলে অনেক করা। আপনারা সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখেন। উঠছে আর এই জায়গা সেই ভিউ দেখা যায় না অবশ্য। আম্মু ওঠে নাই গাইস। তো গাইস হয়ে গেছে ওঠা। গাইস দেন কি ভয় পায়। খালি মানে ধাম হয় না, মানে লোকজন নাই তো, মানে ফ্রি চান্সে চালাইতে
ভয়ে সব কিছু দেন আতঙ্ক হয়ে গেছে বললাম যে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। তো গাইস নেমে গেলাম। গাইস এখানে আবার সব আর কি খালি করে লোকজন সব চলে গেছে তোকে এটার জন্য। গাইস এটা তো আরো সুন্দর, পানির উপরে হাঁস চলতেছে। আর এটা আবার বিমান উপরে যাচ্ছে। এটা ছোট একটা রেস্টুরেন্ট। গাইস এটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এটা উঠলে মানে কোনো মাথা ঘুরে না বা কোনো ভয় নেই, আস্তে আস্তে ঘুরে আর কি। গাইস কৃষকে ধান কাটছে। গাইস ভিতরে ডাব চুরি করছে গাইস। পড়াশোনা করতেছে গাইস। হ্যাঁ হ্যাঁ কোনো কিছু লেখাই নাই গাইস, কি পড়ালেখা করে। আবার চলে আসলাম আরেকটাই। এটা গাইস এটা আবার কি সিস্টেম করছে এটা তো দেখিনি কোনো সময়। গাইস এই যে বিমান গাইস, হেলিকপ্টার। গাইস যাচ্ছে তাদের কসমেটিকের দোকানে। চলে আসলাম আমরা ফুচকা খেতে। তো এখন আমরা ফুচকার দোকানে ঢুকলাম। কে কোন ধরনের ফুচকা খাবে দেখা যাক। গাইস আবার চটপুটি। বিরক্ত লাগতেছে, মানে অনেক চিল্লাচিল্লি আর ভালোই লাগতেছে না। তো এটার জন্য এখন আমরা আবার চলে যাচ্ছি বাসায়। আপনারা যেখানে দেখছিলেন অনেকটা জ্যাম, আর এখন দেখেন গাইস পুরো রাস্তাটাই ক্লিয়ার হয়ে গেল। চলে যেতেছি বাসায়।
গেছে গাইস, এখন আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আর হয়তো আমাদের 2-4 মিনিট আগে গেছে গাইস। আবার চলে এলাম বাসায়, ক্লান্ত। গাইস আমার বাসার কাছাকাছি, 1 মিনিটের মতো লাগবে। আমার অবস্থা কেমন হয়ে গেছে, চলে আসছি বাসায় গাইস। চলে আসলাম অবশেষে বাসায়। এই দেন গাইস, পাখিগুলারে কেমন করতে চাই দেন। আমার ককাটেলের অবস্থাটা ভালো না গাইস। আর ওই যে দেন তোতা কেমন করে, ওর কামি খেলি না, খালি ঝুলবো। গাইস সবাই সাথে দেখেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন।